আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আজকে সকাল সকাল বের হচ্ছি একটু। আসলে এই ঈদে এবার তেমন শপিং করা হয় নাই। আমি নিজে পার্সোনালি কোনো কিছুই কিনি নাই নিজে থেকে, এবং কি মানে কাউকে আমি কোনো কিছু কেনাকাটা করে দিই নাই। আর সেই সাথে হচ্ছে নাজমুলও এবার কোনো কিছু কেনাকাটা করে নাই, কারণ এবার হচ্ছে আমাদের ট্রিটমেন্টের পিছনে প্রচুর টাকা পয়সা লাগছে। আর হচ্ছে এবার একটু সমস্যা আমাদের, কারণ এবার মানে অনেক ঝামেলা যাচ্ছে। তো এর জন্য ভেবেছি যে কার জন্য এবার কেনাকাটা করব না কোনো, প্রতিবার যেহেতু কেনাকাটা করা হয়। কিন্তু আম্মু আমার জন্য কেনাকাটা করছে, আসিফের জন্য, সবার জন্য কেনাকাটা করছে। কিন্তু আমি আসলে এবার পার্সোনালি কারোর জন্য কেনাকাটা করি নাই। তো তারপরও আসলে ভাবলাম যে ঈদ যেহেতু বাড়িতে ছোট একটা ভাগনা আছে, আমার ছোটো নয়সের ছেলে, ওর জন্য কিছু একটা কেনা উচিত। তো ওর জন্য কিছু একটা অন্তত কিনি। তো দূরে কোথাও তখন যাব না। তো আসিফ বলল যে ওর এক ফ্রেন্ডের দোকান আছে, সেখানে ভালোই কালেকশন, তো সেখান থেকে চাইলে কিনতে পারো। কী করছ তুই এখানে বসে বসে? তারপরে ও বলছিল যে এবার না কেনাকাটার করার জন্যই। তো এটা হচ্ছে আমার নাতি, আমার উকিল মেয়ের একমাত্র ছেলে। নাতি এখানে বসে আছে, আর ওখানে যে মিঠু মামাকে দেখা যাচ্ছে। নাজমুল মিঠু মামাকে আমাদের সাথে নিয়ে যাবে, ওদের আরও কাজ আছে, বাজারে আরও অনেক কাজ আছে, তো আমি ওদের সাথে যাচ্ছি আর কি। তো অটো দিয়ে যাবো এখান দিয়ে। তো এখানে আবার এটা হচ্ছে ক্লাব ঘরের সামনে, স্বল্পবর্তীয় ক্লাব ঘর যেখানে, সেখান থেকে আসলে আমরা অটোতে উঠি। তো এখানে দুইটা রাস্তা, একটা হচ্ছে চকতলের রাস্তা, মানে আমাদের গ্রামের উপর দিয়ে যাওয়া যায় আর কি, আমার নানার বাড়ি গ্রাম। আর এই সাইডটা হচ্ছে যে এলাসিনের রাস্তাটা। তো যে কোনো একটা দিক দিয়ে যাওয়া যাবে, সমস্যা নাই। তো এখন অটোর জন্য অপেক্ষা, যে কোনো অটো আসে কি না। তো কাউকে ফোন দেয়, বলে যে দেখি ওয়েট করি কোনো অটো আসে কি না। ভালো আছেন? কিন্তু আলহামদুলিল্লাহ। বাজারে যাবেন না? রিমোট দিন। গুলো আর রাস্তায় গুলো না। উড়ো 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 উড়ো। যাচ্ছিলাম আর একটা জিনিস ভাবছিলাম যে নাজমুল কতটা অগোছালো হয়ে আছে, মানে এতটা অগোছালো ওকে কখনো দেখি নাই, ও মানসিকভাবে এতটা অগোছালো হয়ে আছে। তো যাই হোক, ওকে বললাম যে তুমি শেপ টেপ করো, তুমি এরকম হয়ে আছো কিসের জন্য? ও বললো যে করব করব বলে সময় বের করতে পারছে না, আসলে সারাদিন ছুটাছুটির উপর থাকে। তো আমরা যে বাজারে চলে আসছি, তো বাজারে চলে আসছি, এখান থেকে হচ্ছে আমরা সামনেই নামবো, নামার পর ওখান থেকে আমরা কেনাকাটা করব। তো এই যে বাজার, এটা আলাসিন বাজার। তো এখানে হচ্ছে সামনে সব দোকানঘাট। তো এখান থেকে একটু ভিতরের দিকে, এই যে আসিফের দোকানে যাও। এই ভিতরের দিকে হচ্ছে আসিফের, মানে নাজমুলের ওই ফ্রেন্ডের দোকানটা। তো আসিফের হচ্ছে, নাজমুলের ডাকনাম কিন্তু আসিফ, তো আসিফের মিতাই, মানে আসিফের ফ্রেন্ডের নামও হচ্ছে আসিফ। তো ওরা দুজন মিতাই বলে ডাকে দুজনকে। তো আমি ওর ওখান থেকে ভাবলাম যে যে কোনো একটা কিছু কিনবো আজকে, যেহেতু কোথাও যাব না। তো এই যে চলে আসছি বাজারের এই দোকানটা, এখানে এই একটাই দোকান। আর ওর এখানে কালেকশন ভালো, ও অনেক কিছু কালেকশন আসলে রাখে, দূর দূরান্ত থেকে ও কালেক্ট করে, খুব ভালো ভালো জিনিস আছে ওর এখানে। তো সেখান থেকেই কিনবো। তো ভাবলাম যে কী কেনা যায়। তো ঢোকার সাথে সাথে ওর ফ্রেন্ড বললো যে ছোট বাচ্চাদের সুন্দর পাঞ্জাবি আছে, রেড কালারটা দেখি, ব্ল্যাকটা আছে আর হচ্ছে রেডটা আছে। তো এই দুইটার ভিতরে ভাবলাম যে তাহলে ব্ল্যাকটাই নেই, কারণ ব্ল্যাকটাই আমার কাছে ভালো লাগছে বেশি। পরে এই ব্ল্যাকটা নিলাম। আর এমনি রাফ ইউজের দু একটা গেঞ্জি টেঞ্জি নিয়েছি আর কি। তো আমার কেনাকাটা শেষ, খুব দ্রুতই কেনাকাটা করে ফেলেছি ওখান থেকে, যেহেতু এক দোকান থেকে কিনবো। তো ওখান থেকে কিনে এখন আমি বাড়ির পথে যাচ্ছি, বাড়িতে একা চলে যাচ্ছি। নাজমুল বাজারেই থাকবে, মিঠু মামা আছে, তো ওখানে ও হচ্ছে কিছু কাজ আছে, ওই কাজগুলো শেষ করবে। তো এদিকে আমি রওনা দিয়েছি যে আমি বাড়িতে চলে যাই, এখানে বসে সময় নষ্ট করলে চলবে না, অনেক কাজ আছে এর জন্য। তো এদিক দিয়ে যাচ্ছিলাম, এই যে চকতলের উপর দিয়ে, এটা আমার নানার বাড়ির গ্রাম। তো এখান দিয়ে আমি যাচ্ছি, যাওয়ার পথে খুব মনে হচ্ছিল যে ছোটোবেলার কথা, যে এইখানে
কত খেলেছি, এই যে এই স্কুলটায় আমি মানে সামনে পড়াশোনা করেছি স্কুলটায়। তো অনেক কিছুর স্মৃতি ছোটোবেলার। ক্লাস ওয়ানে থাকতে আমি গাড়ি থেকে নেমেই দেখি যেখানে আইসক্রিম। তো যেহেতু রোজার মাস নিয়ে যাই, ইফতারির পর খেতে পারবো, গলাটা শুকিয়ে থাকে, ঠান্ডা খেতে ভাল লাগবে।